আসসালামু আলাইকুম। সম্রাট স্টুডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে মূলত আলোচনা করব যে পিকচার রিসাইজ কিভাবে করব সেই সম্পর্কিত। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদেরকে একটা ডেমো দেখাবো, যেটা সচরাচর এইরকম করেই থেকে থাকে। আমি একটা ইলেকট্রিক্যাল লাইসেন্সের ডেমো দেখাচ্ছি, যে এখানে সর্বপ্রথম বলতেছে এনআইডি কপি অ্যাড করতে হবে। এর নোট দিয়েছে যে ফাইল সাইজ ম্যাক্সিমাম 100 KB, এর উপরে গেলে আপলোড নেবে না, দুঃখিত। এবং অ্যাপ্লিকেশন ফটো সেটা হচ্ছে ম্যাক্সিমাম 100 KB এবং এর সাইজ হচ্ছে 300 × 300 পিক্সেল। সিগনেচার সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফাইল হচ্ছে 100 KB এবং 300 × 80 পিক্সেল। এর জন্য সর্বপ্রথম আমাকে একটা ব্রাউজারে গিয়ে ফটো রিসাইজ নামে সার্চ করতে হবে। সার্চ করার পর এখানে পিক রিসাইজ, ক্রপ রিসাইজ, এডিট ইমেজ অনলাইন ফর ফ্রি এই অপশনে চাপ দিতে হবে। তার আগে বলে রাখি, আমি আজকে একটা পিকচার এবং একটা সিগনেচার এডিট করে দেখাবো। আমি নিউ ফোল্ডারে গেলাম, এখানে দুটো পিকচার, আমি এই পিকচারটিকে এডিট করে দেখাবো। এই পিকচারটার ডিটেলস সম্পর্কে আগে জানি। শো মোর অপশন এখানে চাপ দেওয়ার পর ডিটেলসে যাব। ডিটেলসে গেলেই দেখতে পারছি যে 472 × 591 যে সাইজ, এই সাইজ আমাদের প্রশ্নের সাথে মিলে না। দেখেন আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে 300 × 300 এই সাইজের পিক্সেল লাগবে, তাও 100 KB এর নিচে হতে হবে। তাই আমি পিকচারটা ব্রাউজার থেকেও সিলেক্ট করতে পারবো, বা আমি মাঝে থেকে ক্লিক করে সিলেক্ট করতে পারবো। আর যদি পিকচারটা ডেস্কটপে আছে, আমি ডেস্কটপে সার্চ দিলাম এবং পিকচারটাকে সিলেক্ট করে ওপেন অপশনে চাপ দিলাম। ওপেন করার পর একটু ওয়েট করতে হবে, যেহেতু আমরা অনলাইনে কাজ করি, একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর ক্রপ যে অপশনটা আছে, পিকচারটাকে ক্রপ করতে হবে। আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগে অতটুকু ক্রপ করে নিতে হবে। ক্রপ করে নেওয়ার পর আবার ক্রপ অপশনে চাপ দিতে হবে, তাহলে ওটুকু ক্রপ হয়ে যাবে। এখন না বুঝলে পরবর্তী পিকচারটা আপনারা খুব সহজেই বুঝবেন। লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এই যে রিসাইজ ইওর ফটো, এখানে কিছু অপশন আছে, নো সাইজ, নো সেন্স, তারপর 25% স্মল, 50% স্মল, 75% স্মল। এগুলো আমাদের না, আমাদের যেহেতু কাস্টম সাইজ করতে হবে 300 × 300, এর জন্য আমাদেরকে কাস্টম সিলেক্ট করতে হবে। আমাদের এটা অপশনেই দেওয়া ছিল যে আমাদের 300 × 300 সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা 300 পিক্সেল এবং হাইট 300 পিক্সেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু যদি আমরা নিচেই নামি, দেখেন যে সেভ অ্যাজ অপশনে ইমেজ ফাইলস ফরম্যাট যে অপশনটা আছে, এটা জিপিজি, এটাই স্ট্যান্ডার্ড, এটা ঠিক থাকবে। এবং জিপিজি কোয়ালিটি এটা বেস্ট অপশনে দিব। এবং পিক্সেল যেহেতু আমাদের 100 KB, সেহেতু আমরা 100 সিলেক্ট করব। 100 সিলেক্ট করার পর সব কিছু যদি ঠিক থাকে, আই অ্যাম ডন্ট রিসেট এই অপশনে চাপ দেব। চাপ দেওয়ার পর ভিউ ইমেজ, এখানে চাপ দিলে আমরা পিকচারটা যেটা এডিট হলো সেই পিকচারটা আমরা দেখতে পাবো। এবং আমরা যদি রিমাইন্ড এডিট এখানে যাই, তাহলে আমরা পুনরায় এডিট করতে পারবো। আমরা সেভ টু ডেস্কটপ গেলে ডেস্কটপে সেভ হবে। অরিজিনাল পিকটা দেখেন 472 এবং 591 ছিল, আর নিউ পিক্সে 300 × 386 KB মাত্র অনলি, যা আমাদের সাধ্যের বাইরে ভিতরে। তাই আমরা এটাকে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর ফোল্ডারে দেখেন, ফোল্ডারে অটোমেটিক সেভ হয়ে গেছে। এটাকে আমরা কাট করে নিয়ে আমাদের যে পিকচার ছিল ডেস্কটপের নিউ ফোল্ডারে, সেখানে আমরা মুভ করে দেখেন। একটু পরে আপনাদেরকে রেজলিউশনটাও দেখাবো। আমরা সেম পরবর্তীতে যে অপশনটা আছে সিগনেচারের ক্ষেত্রেও সেম ভাবে আমরা এডিট করব। সর্বপ্রথম আমাদের সিগনেচারের ডিটেলসটা একটু জেনে নিই।
সিগনেচারের ডিটেলসটা নিউ ফোল্ডারে যাব, সিগনেচারের ডিটেলসটা সিগনেচারটা একটু ওপেন করে দেখি। আমরা এই নামে সিগনেচারটা এডিট করব। এডিট করার পর আমরা এটা ডিটেলস জানার জন্য শো মোর অপশনে যাব। শো মোর অপশনে গিয়ে ডিটেলস যে অপশনটা সেখানে যাব, তাহলে দেখতে পাচ্ছি যে 2008 ইন্টু 2094 পিক্সেলের ফটোটা। এটাকে আমাদের এডিট করার জন্য সর্বপ্রথম এখানে দেখেন তারা বলছিল অপশনটা 300/80 পিক্সেল। এটা আমাদের মাথায় রাখতে হবে, 300/80 পিক্সেলের সাইজের পিক্সেল তৈরি করতে হবে। আমরা ব্রাউজার থেকেও নিতে পারি, আমরা যে কোনো অপশন থেকেই নিতে পারি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। পিক্সেলটা সিলেক্ট করলাম, একটু ওয়েট করব। ওয়েট করার পর আপলোড হওয়া মাত্রই আমরা ক্রপ যে অপশনটা, সে ক্রপ অপশনে যাব। এর আগে আমি বলছিলাম যে যেহেতু ফটোটা পুরোপুরি পুরোপুরি আমার প্রয়োজন ছিল, যার কারণে ওটা এডিট করছি, আমরা বুঝতে পারিনি। এই সিগনেচারটা আমার যেহেতু অনেক বড় স্পেস, কিন্তু আমার প্রয়োজন সামান্যটুকু, সেটুকু আমি ক্রপ করব, সেক্ষেত্রে সহজেই বুঝতে পারবো। আমি ক্রপ সেকশনে চাপ দিয়ে আমি পছন্দ মতো জায়গাটুকু সিলেক্ট করলাম, নামের সিলেক্ট করা কমপ্লিট। এখন আমি আবার ক্রপ অপশনটা সেকশনটায় চাপ দিলে একটু ওয়েট করলেই দেখবেন যে ক্রপ হয়ে যাবে। এরকম করে আপনারা ক্রপ করে নিন। ক্রপ করে নেওয়ার পর রিসাইজ ফটো, এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে কাস্টম সাইজটি সেটা সিলেক্ট করার পর যেরকম পিক্সেল চেয়েছে, যেমন 300/80 পিক্সেল, আমি 300/80 পিক্সেল সিলেক্ট করব। 300 পিক্সেল বাই হাইট দেব 80 পিক্সেল। আমার দেওয়া শেষ। একটু নিচে যদি আমি স্ট্রাগল করি, সেক্ষেত্রে দেখবেন সেভ আছে ইমেজ ফাইল ফরম্যাট, সেটা জেপিজি এ থাকবে এবং পিকচার কোয়ালিটি বেস্ট দেব, এখানে দেব 100। যেহেতু আমাদের 100 কেবি ফোল্ডার সাইজ দিতে বলছে, ফাইল সাইজ দিতে বলছে, এর নিচে দেওয়া যাবে কিন্তু এর বেশি দেওয়া যাবে। এখন আমার সবকিছু ওকে, তো আই ডোন্ট রিসাইজ মাই ফটো, এখানে চাপ দেওয়া মাত্র পূর্বের ন্যায় এখানেও সেম অপশন দেখা দিল যে ভিউ ইমেজ। এখানে চাপ দিলে পিকচারটা দেখা যাবে কিরকম হয়েছে। এবং রিসেম এডিট, এটা আমি চাপ দিলে পুনরায় এডিট করার অপশন আসবে। এবং আমরা দেখি অরিজিনাল পিক এবং নিউ পিক সাইজ 19 কেবি, যাই 100 কেবির নিচে আমার জন্য পারফেক্ট। এবং আমি এটাকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমি ফোল্ডার থেকে এটাকে মুভ করে ডেস্কটপের নিউ ফোল্ডার যে অপশনটা আছে, সেই নিউ ফোল্ডারে আমি শিফট করে নেব। এখন আমি যদি এই ফটোগুলোর পার্থক্য দেখাইতে চাই, সেক্ষেত্রে সহজেই আপনারা বুঝে যাবেন যে এডিট কিরকম হয়েছে। আমি এখানে শো মোর অপশনে চাপ দেব, তারপর প্রফেশনটায় চাপ দেব, সেখানে ডিটেলস অপশন আসবে। ডিটেলস অপশনে দেখবো সেম যেটা এডিট করলাম, সেম এটাও ডিটেলস অপশনে যাব। ডিটেলস অপশনে দুটো যদি সমন্বয় করি, সেক্ষেত্রে দেখেন আগেরটা পূর্বে যেটা ছিল সেটা 2008/2098 ছিল সাইজ মেগাপিক্সেল, এবং বর্তমান সাইজ 300/80, যেটা আমরা সিগনেচারের জন্য ইউজ করছি। সেম এভাবে আপনারা নিজের থেকে ট্রাই করবেন, আশা করি খুব সহজেই আপনারা করতে পারবেন। আর এই ভিডিওটা দেখার পর আমি মনে করি যে আর আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো এই পর্যন্ত। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো থাকেন সবাই, সুস্থ থাকবেন।